নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব মীন রাশিকে নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের 2025 জুন মাস কেমন কাটতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করব। এ মাসে আপনাদের গ্রহগত অবস্থান কেমন থাকছে প্রথমে দেখে নেব। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব থেকে শুভ যে খবর সেটি হচ্ছে গত মাসে 18 তারিখে আপনাদের রাশির থেকে রাহু বেরিয়ে আপনাদের রাশির দ্বাদশভাবে কি অবস্থান করছে এবং কেতু আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে। এবং এটা এই যে রাহু এবং কেতুর বেরিয়ে যাওয়ার সাথে সাথে মীনের জীবনে কিন্তু একটা স্টেবিলিটি, একটা ধারাবাহিকতা, একটা শান্তি, একটা বলা যেতে পারে আবার নতুন করে জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য বা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে সমস্ত সমস্যাকে রিকভারি করা একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। এটা একটা দিক। এবং তার সাথে সাথে এই মাসে আপনাদের প্রথম দিকেই দেখতে পাওয়া যাবে রাশি থেকে বেরিয়ে রাশির সেকেন্ড হাউস থেকে শুক্র গোচর করবে, রাশির থার্ড হাউসে মাসের 15 তারিখ পর্যন্ত রবি গোচর করবে এবং 15 তারিখের পরে রবি আপনাদের ফোর্থ হাউসে এসে অবস্থান করবে। আপনাদের চতুর্থভাবে গত মাসের 15 তারিখে বৃহস্পতি গিয়ে অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের বিশেষ করে দেখা যাবে যে আপনাদের কর্মভাব বা দশম ভাবকে ভীষণভাবে প্রভাবিত করছে। কেন বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি, সেখান থেকে একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন মীন রাশির জাতক বা জাতিকারা। এবং এ মাসে 15 তারিখ পর্যন্ত রবি যেহেতু আপনাদের রাশির তৃতীয়তে থাকবে, 15 তারিখের পরে রাশির চতুর্থে যাবে এবং ওখানে কিন্তু এ মাসের প্রথম থেকেই কম বেশি বুধকে দেখতে পাওয়া যাবে। তাই বুধ বৃহস্পতি যোগ এটা আপনাদের ফোর্থ হাউসে দেখতে পাওয়া যাবে মাসের প্রথম থেকে, এবং মাসের 15 তারিখের পরে এখানে এসে রবি অ্যাড হবে, অর্থাৎ 3টে গ্রহের একটা ভাইব্রেশন দেখতে পাওয়া যাবে। আপনাদের দীর্ঘদিন ধরে রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহটি নিচস্থ হয়ে অবস্থান করছিল। মঙ্গল আপনাদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ, তবে মঙ্গল এই মাসের 7 তারিখের পরে তার নিচস্থ স্থান থেকে বেরিয়ে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে এবং ষষ্ঠ ভাব প্রতিটি পরাক্রম ভাব, এখানে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে এবং ষষ্ঠভাবে মঙ্গল গিয়ে আপনাদের কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে মঙ্গলের যে শুভত্বগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের তো অবশ্যই রাশির সপ্তম ভাব থেকে কেতুও গত মাসে আপনাদের ষষ্ঠভাবে এসে অবস্থান করছে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান এই মাসে মীন রাশির ক্ষেত্রে। তবে সবার প্রথমে আমরা দেখে নেব যে মীন রাশির ব্যক্তিদের এ মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। শরীর স্বাস্থ্য মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো থাকবে এবং শারীরিক একটা উন্নতি দেখতে পাওয়া যাবে বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের। এবং যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন এবং যে কোনো ক্ষেত্রে হসপিটালাইজ হয়ে রয়েছেন, যে কোনো ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে আপনার যাচ্ছে, যে কোনো ইনফেকশান জাতীয় বা যে কোনো সমস্যা আপনার চলছিল শারীরিক, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কেন ষষ্ঠভাবে মঙ্গলের যাওয়া এটা কিন্তু রোগ প্রতিরোধী ক্ষমতাকে বৃদ্ধি করে, তাই শারীরিক সুস্থতা খুব তাড়াতাড়ি আসবে। এ মাসে নতুন করে কোনো বড় ধরনের শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটা দেখতে পাওয়া যাবে লগ্নে বা রাশিতে শনি থাকার জন্যে, সেটা হচ্ছে আপনাদের ছোটোখাটো ঠান্ডা লাগা, জ্বর, একটুখানি মাথা যন্ত্রণা, বা অনেক সময় দেখা যেতে পারে বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের জয়েন্টে পেন, হাড়ের ব্যথা, অনেক আগে অর্থাৎ অনেক অল্প বয়সে আপনি কোনো একটি জায়গায় আঘাত পেয়েছেন, বৃদ্ধ বয়সে এসে সেখানে কিছু পেন বা ব্যথা হাড় সংক্রান্ত এটা দেখা যেতে পারে, যাতে আর্থারাইটিস বা বাতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, নচেত কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে প্রত্যেকটা শরীর খারাপের ক্ষেত্রে এ মাসে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি পাওয়ার যেটাকে বলা হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এ মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে? মন মানসিকতার মধ্যে একটা হঠাৎ একটা চেঞ্জ কিন্তু মিন দেখতে পাবে, কেননা রাহু চলে যাওয়ার সাথে
সাথে এবং 4th হাউসে বৃহস্পতি আসার সাথে সাথে মীন রাশির জাতক বা জাতিকারা মানসিকভাবে অনেকটা কিন্তু ধীর স্থির প্রকৃতির হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের মধ্যে ধীরতা স্থিরতা আসবে এবং একটা ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে মানসিক যে কনফিডেন্স সেটা কিন্তু ধীরে 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 ফিরে পেতে চেষ্টা করবে মীন রাশির জাতক জাতিকারা। কাজেই মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই এই সময় কিন্তু মীন রাশির ব্যক্তিরা মানসিকভাবে অনেকটাই দৃঢ় এবং অনেকটাই ভালো দেখতে পাওয়া যাবে। রোমান্টিকতা বা প্রেম ভালোবাসা বা যেটাকে বলে গান বাজনা উপভোগ মানসিকতা এটা কিন্তু থাকছেই। তার সাথে সাথে মীন রাশির ব্যক্তিদের এ মাসে কিন্তু একটু ভ্রমণ বা একটু কিন্তু আড্ডা মেজাজ মানসিকতা এটাও থাকবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের এ মাসে ফিনান্সিয়াল দিক অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে, 2nd হাউসে শুক্র যাওয়ার সাথে সাথে কিন্তু অর্থের যে লকেজ সেটা খুলছে, অর্থের যোগান তৈরি করছে। অর্থ বিভিন্ন উৎস থেকে আসার সম্ভাবনা, অর্থাৎ যারা বিজনেস করছেন, যারা মার্কেটে টাকা পয়সা আটকে আছে তাদের কিন্তু টাকা পয়সা পুনরুদ্ধার হওয়া বা টাকা পয়সা রিটার্ন আসা এটা কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু 2nd হাউসে শুক্র আপনার কিন্তু কিছু মনের ইচ্ছে পূরণ হবে, কিছু খরচ কিন্তু আপনি নিজের জন্যে করতে পারেন। হয়তো কোনো ভালো ড্রেস আপ কিনলেন, ভালো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনলেন বা কোনো রকমভাবে আপনি পরিবারকে নিয়ে বা ছোটোখাটো কোনো এক জায়গায় ভ্রমণ করতে গেলেন বা কিছু খরচ, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল দিকটা কিন্তু এ মাসে স্টেবিলিটি থাকবে, তবে খরচটা একটু দেখতে পাওয়া যাবে। খরচের জায়গাটা কিন্তু একটুখানি থাকছে এ মাসে, তবে অর্থ যোগান কিন্তু ঠিকঠাক থাকবে। এ মাসে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বা মার্কেটিং সেক্টর বা অনলাইন জগৎ বা সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত জায়গায় কেমন থাকছে দেখুন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন রকম বিমা ইন্স্যুরেন্স এই ধরনের জায়গায় কাজ করছেন, অনেক সময় লোন রিকভারি এজেন্ট বা বিভিন্ন রকম টার্গেট ওরিয়েন্ট জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে যথেষ্ট ভালো একটা বেনিফিট দেবে। মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি কিন্তু উন্নতি দেখতে পাবেন, আপনাদের সমস্ত ধরনের টার্গেট পূরণ হবে। এবং 2nd হাউসে শুক্র থাকার সাথে সাথে কিন্তু যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য খুব একটা সমস্যা নেই, অনলাইন বিজনেস ভালো দেখতে পাওয়া যাবে। অনলাইন জগতে যারা কাজ করছেন, যারা সফটওয়্যার রিলেটেড লাইন নিয়ে বা যারা বিভিন্ন রকম ইউটিউব হতে পারে বা ইনস্টাগ্রাম হতে পারে, এই সমস্ত জায়গায় যারা ব্লগ ভিডিও বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট স্থিতিশীল থাকবে, কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে মীন রাশির ক্ষেত্রে এ মাসে গৃহগত অবস্থান কেমন থাকবে, পারিবারিক দিক থেকে কিন্তু একটা কিন্তু পারিবারিক বন্ডিং মিনের কিন্তু তৈরি হবে, কেননা বৃহস্পতি গত মাসের 15 তারিখ থেকে যেহেতু আপনাদের 4th হাউসে আসছে, পারিবারিক বন্ডিং পারিবারিক সুখ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে এ মাসে বুধ থাকবে, বাড়িতে কিন্তু যথেষ্ট আড্ডা মেজাজ দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু একটা জিনিস সেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, যাদের দীর্ঘদিন ধরে একটি ভালো বাড়ি কিনবার বা একটা ফ্ল্যাট কিনবার একটা ইচ্ছা ছিল, তাদের কিন্তু সেই সমস্ত ইচ্ছা দিকে কিন্তু ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে। এবং তার সাথে সাথে বাড়িঘর নির্মাণ বা বাড়িঘর নতুন করে তৈরি করার ক্ষেত্রে সেই সমস্ত দিকে কিন্তু কোনো সমস্যা নেই মীন রাশির। মীন রাশির ব্যক্তিদের পারিবারিক বন্ডিংয়ের সাথে মায়ের সাথে কিন্তু একটা বন্ডিং ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, মায়ের সাথে বন্ডিং তৈরি হবে, মায়ের শারীরিক সুস্থতা আসবে। যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছেন তাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা, মায়ের হেলথের জায়গা যথেষ্ট ঠিকঠাক থাকছে। এবার আলোচনা করব এডুকেশন বা অর্থাৎ পড়াশোনার জায়গাটা। মীন রাশির ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনার জায়গাটা কিন্তু ধীরে 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 বেটার হতে শুরু করবে। তবে এই মাসে কিন্তু পড়াশোনায় মনোযোগ দেখতে পাওয়া যাবে, তবে আপনার সন্তান কিন্তু অত্যন্ত খেলাধুলার মধ্যেও কিন্তু তার একটি নেক দেখতে পাওয়া যাবে। তবে পড়াশোনার জায়গাটা কিন্তু বিশেষ উন্নতি ধীরে ধীরে পাবে এবং পড়াশোনার জায়গায় কোনো একটা সমস্যা নেই। আপনার সন্তান যদি অতিরিক্ত মোবাইল বা অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভ হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাদেরকে কিন্তু এই সময় আপনি ধীরে 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 বুঝিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, অর্থাৎ সে ধরনের কিন্তু জায়গা তৈরি হচ্ছে। যারা উচ্চশিক্ষা করছেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে পঞ্চম থেকে মঙ্গল বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এবং আপনাদের নবমপতি যেহেতু আপনাদের তার পজিশন থেকে বেরিয়ে যেহেতু নবমপতি তার যে নিচস্থ অবস্থান সেখান থেকে যেহেতু বেরিয়ে যাওয়া, এটা কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু যথেষ্ট সফলতা দেয়। যারা কলেজে পড়ছেন, যারা এইচএস দিচ্ছেন, যারা
মোটামুটি হাই এডুকেশান করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনায় বাড়তি উন্নতি, পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ফিরবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা তাগিদ যেটা বলা হয় সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যারা বিভিন্ন রকম লাইন নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ ওরিয়েন্ট হতে পারে বা বিভিন্ন রকম চাকরির পড়াশোনা বা যে কোনো টেকনিক্যাল পড়াশোনা, আপনি যে কোনো লাইন নিয়ে যদি প্রফেশনাল বা লাইন নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো মাস, পড়াশোনার জায়গায় কোনোটা সমস্যা খুব একটা নেই। তবে এ মাসে আপনাদের কম্পিটিটিভ জায়গায় কেমন থাকছে, যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য কিন্তু মাসের প্রথম বা মাসের দ্বিতীয় দুটোর সময় কিন্তু যথেষ্ট ভালো আছে চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার। তবে এই মাসে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, যাদের শত্রু প্রবলেম হচ্ছিল শত্রু নাশ হবে এবং যে কোনো কম্পিটিটিভ জায়গায় হতে পারে, আপনি খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, আপনি কোনো রকম ক্রিয়েটিভিটি লাইন নিয়ে আছেন, হতে পারে গান করেন, হতে পারে কোনো ভালো বাদ্যযন্ত্র বাজান, হতে পারে আপনি কোনো রকমভাবে আপনি আঁকা বা নৃত্য বা কোনো রকম কলা জগতে আছেন, যদি কোনো রকম কম্পিটিশান জগতে যান বা খেলাধুলা কোনো রকম কম্পিটিশান জগতে যান, কম্পিটিশানে আপনি যদি যান বা কোনো কিছুতে যদি আপনি অর্থাৎ কোনো পরীক্ষা বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যথেষ্ট ভাগ্য সাথ দেবে এবং এ মাসে যথেষ্ট স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে এই সমস্ত জায়গায়। তাই যারা কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা অনেকটা ভালো এবং এখানে কিন্তু একটা সাকসেসের জায়গা করে দিচ্ছে। তবে কনফিডেন্স বজায় রাখতে হবে, নিজেকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মীন রাশির জাতক জাতিকারা এই মাসে যথেষ্ট নিতে পারবে, তারও একটি কিন্তু ভীষণ চান্স আছে। তবে এ মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন থাকছে? প্রেম সম্পর্ক দীর্ঘদিন ধরে মীন রাশির জাতক বা জাতিকাদের একটু খারাপ চলছিল, তার কারণ হচ্ছে পঞ্চমভাবে নিচস্থ অবস্থানে মঙ্গল বসে থাকা। প্রেমে কিন্তু জটিলতা, অশান্তি, মনোমালিন্য অনেক মীন রাশির জাতক বা জাতিকাদের হয়েছিল। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনাদের প্রেম যেটা ভালোর দিকে যাবে, প্রেমে ভুল বোঝাবুঝির সমস্যা কাটবে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু প্রেম রিলেশনে যে অহেতুক ঝামেলা, অহেতুক সন্দেহ প্রবণতা, অহেতুক আপনার পার্টনারের মাথা গরম হয়ে যাওয়া বা আপনি রিয়্যাক্ট করে ফেললেন সেই বা একটা ইগো প্রবলেমকে কেন্দ্র করে একটা যে আপনাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গাগুলো কাটবে। প্রেমের জায়গায় কিন্তু ব্যালেন্স আসছে, প্রেম ভালোবাসা কিন্তু একটা উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে মীন রাশির কিন্তু একটি নতুন প্রেমের যোগ সেটাও দেখতে পাওয়া যাবে। নতুন প্রেমের যোগ, প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে বা হঠাৎ কোনো জায়গায় বেড়াতে গেলেন, সেখানে কারো একজন ব্যক্তিকে ভালো লেগে গেল বা হঠাৎ কোনো একজন মানুষের সাথে পরিচিত হতে পারে, এরকম কিন্তু একটি প্রেমের কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। তবে এবার এ মাসে আপনাদের বিবাহিত জীবন বা বিবাহ যোগ সম্পর্কে বিশেষ কিছু দিক দেখে নেব। দেখুন, বিবাহ যোগ মীন রাশির জাতক জাতিকাদের এ মাসে আছে। বিয়ের প্রেম থেকে বিবাহর জন্য বাড়িতে প্রপোজ বা প্রস্তাব রাখতে পারেন এবং আপনারা দেখাশোনা করতে পারেন। দেখাশোনা বা বিয়ে যদি মনে করেন মাসে করবেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ 4th হাউস বৃহস্পতি এটা কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে এবং আপনার বাড়ির লোকও চাইবে এই সময় আপনার বিয়ে হোক, অর্থাৎ বাড়ির থেকে কিন্তু একটা বিয়ের জন্য পেশার পাত্রপাত্রীর সন্ধান এই মাসে করতে পারেন। কোনো পাকা কথা বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট ভালো। তবে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। যারা ডিভোর্সি আছেন তারা কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করতে পারেন। সেকেন্ড ম্যারেজ কিন্তু হবার যোগ এই সময় কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন কেমন থাকবে এই মাসে? বিবাহিত জীবন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ধীরে 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 বেটার হতে শুরু করছে। যারা দীর্ঘ 1.5 বছর রাহু আপনাদের রাশিতে এবং কেতু আপনাদের সপ্তমভাবে থাকার কারণে আপনাদের বহু মীন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ কিন্তু নষ্ট হতে দেখা গেছে। বহু থার্ড পার্সন প্রবলেম, বহু রকম কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা গেছে। অনেক সময় দেখা গেছে যে বিবাহিত জীবনের কোনো সমস্যা নেই, তবে আপনার হাজব্যান্ডের কর্মজীবন নষ্ট হয়ে গেছে, আপনার হাজব্যান্ডের ব্যবসা নষ্ট হয়ে গেছে বা আপনার নিজের কেরিয়ার উল্টোপাল্টা হয়ে গেছে, সেই ধরনের জায়গাগুলোও যেমন কাটছে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিন্তু কর্মজীবনে ধীরে ধীরে একটা কিন্তু আবার গুছিয়ে একটা জায়গা তৈরি করতে শুরু করবে। এই সময় আপনার মানসিক সাপোর্ট প্রচণ্ড পরিমাণে থাকবে এবং আপনি দিতে পারবেন এবং তার সাথে সাথে ম্যারেজ লাইফে যে ধরনের ভুল বোঝাবুঝি, যে ধরনের সন্দেহ, যে ধরনের সমস্যা সেগুলো কিন্তু কেটে গেছে তো অলরেডি,
তবে কিন্তু সেই জায়গা থেকে নতুন করে কোনো সমস্যা হওয়ার কোনো যোগ নেই। তবে বিবাহিত জীবন যারা আবার নতুন করে গুছিয়ে নিতে চাইছেন, যারা একটুখানি আলাদা হয়ে গেছেন, চাইছেন আবার এক জায়গায় আসতে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে কোনো সমস্যাকে মিটমাট করে নেওয়ার জন্য, এবং বিবাহিত জীবনে কিন্তু একটা ধীরে 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 স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তবে এ মাসে কিন্তু আপনার বিবাহিত জীবনে বিশেষ কিছু মোড় দেখতে পাওয়া যাবে। পারিবারিক যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটবে, এবং পারিবারিক সমস্যার জন্য যাদের বিবাহিত জীবনের সমস্যা ছিল সেগুলো কাটবে। তার কারণ হচ্ছে বুধ আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তার ফোর্থ হাউস অর্থাৎ গৃহের জায়গায়, অর্থাৎ এবং তার সাথে সাথে বৃহস্পতিও ওখানে বসে আছে। কাজে পারিবারিক সমস্যা থেকে যে বিবাহিত সমস্যা হচ্ছিল সেগুলো কাটবে। অনেক সময় দেখা যাবে আপনার পরিবারের মানুষ আপনার বিবাহিত জীবনটাকে ঠিক করে দেওয়ার জন্য, শুধরে দেওয়ার জন্যে, বা আপনার ওয়াইফ হয়তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে, সেইখান থেকে কিন্তু আপনার বাড়ির লোক যোগাযোগ তৈরি করবে, বা আপনি হয়তো আপনার হাজব্যান্ডের উপরে রাগ করে আপনি বাপের বাড়িতে এসে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মাও কিন্তু আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্কটাকে আবার নতুন করে নিয়ে যাওয়া যায়, কি করা যায় তার জন্য কিন্তু একটা চেষ্টা দেখা যাবে। অর্থাৎ আপনার বাবা মা আপনার পরিবারের ব্যক্তিরা কিন্তু আপনার ম্যারেজ লাইফটা যেন কোনো রকম বিচ্ছেদ না হয়, এই ধরনের কিন্তু চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার পরিবারের ব্যক্তিরা কিন্তু আপনার বিবাহিত জীবনকে ভালো করার জন্য অনেকটা সাপোর্ট দেবে, সেটা উভয় ক্ষেত্রেই দেখতে পাওয়া যেতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির আর একটা জিনিস যেটা হচ্ছে এ মাসে বিজনেসের জায়গা কেমন থাকে। ব্যবসার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো, যথেষ্ট টার্গেটের মাস। ব্যবসায় কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে এ মাসে আপনি কতটা ব্যবসা ডেভেলপ করতে পারবেন সেটা কিন্তু এ মাসে বুঝতে পারবেন না। তবে ব্যবসা কিন্তু নতুন করে কোনো সমস্যা আসবে না। ব্যবসায় কিন্তু একটা ধারাবাহিক একটা ধীরে 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 একটা কিন্তু পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। যেই সমস্যাগুলো চলছিল ব্যবসায় দীর্ঘদিন ধরে, সেই সমস্যাগুলো কাটতে শুরু করবে। তার কারণ হচ্ছে একমাত্র কেতু সরে যাওয়া। এ মাসে ব্যবসায় লসের সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন ব্যবসার শুরু করবার জন্য আপনি চেষ্টা করতে পারেন। ব্যবসায় কোনো মডিফাই বা কোনো রকম চেঞ্জেস যদি আপনি আনতে চান তার জন্য চেষ্টা করেন। বিশেষ করে অনলাইন জগতে যারা বিজনেস করেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট টার্গেটের মাস। তার কারণ হচ্ছে একটা জিনিস বলা যেতে পারে যে মঙ্গলের পজিশন এবং বৃহস্পতির পজিশন কিন্তু আপনাদের সেলফ প্রফেশনালটা যথেষ্ট ঠিকঠাক থাকছে। এবার আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কেমন দেখা যাচ্ছে। মীন রাশির কর্মজীবনে এ মাসে অন্যান্য মাসের থেকে ঠিকঠাক থাকবে। কর্মজীবনে খুব একটা যে সমস্যা আছে তা সেরকম নয়। কর্মপরিবেশ ঠিকঠাক থাকবে। কর্মপরিবেশ নিয়ে খুব একটা সমস্যা নেই। বাবার শরীর, বাবার হেলথ নিয়েও খুব একটা দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। সব কিছু ব্যালেন্সে থাকবে। তবে 15 তারিখের পরে কিন্তু কর্মজীবনে একটা জিনিস দেখতে পাওয়া যাবে। আপনার কিন্তু মাসের 15 তারিখের পরে কর্মজীবনে বসের সাথে খুব ভালো বন্ডিং দেখতে পাওয়া যেতে পারে। বসের সাথে কিন্তু আপনার যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কাটতে পারে, বা আপনার পদোন্নতি হতে পারে, বা আপনি কোনো একটি কাজের জন্যে আপনার জগতে আপনি সম্মান পেতে পারেন বা প্রশংসা করাতে পারেন। সেটা কিন্তু মাসের 15 তারিখের পর থেকে দেখতে পাওয়া যেতে পারে। আপনার যে কাজের মধ্যে যে কনফিডেন্স সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পেতে দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু মাসের 15 তারিখের পরে। এবং কর্মসূত্রে কোথাও যাবেন, বিদেশের মাটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ঠিকঠাক আছে। তবে যারা বিদেশ থেকে বাড়িতে আসতে চাইছেন এই সময়টা কিন্তু খুব একটা জোরালো যোগ আছে, বাড়িতে আপনি আসতে পারেন। বাড়ির দিকে এবং পড়াশোনা সূত্রে যারা বাইরে আছেন, বাড়িতে আসবেন ভাবছেন, এই মাসটা কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। এই মাসে কিন্তু বাড়িতে আসার একটি যোগ দেখা যাচ্ছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের যদি বলা যায় লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকা এই সমস্ত জায়গায় কেমন থাকবে। লটারি ভাগ্য মিনের এ মাসে আছে, এবং আপনারা লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন। তবে লোভ করে কিছু করবে না। তবে শেয়ার মার্কেটে বিশেষ কিছু উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। শেয়ার মার্কেটে কিছু লাভ দেখতে পাওয়া যেতে পারে। তাই লটারি শেয়ার মার্কেটে ছোটোখাটো কিন্তু প্রাপ্তিযোগ থাকছে। ওভারঅল এই হলো মীন রাশির জাতক বা জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফল। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।